নমস্কার। এলএস ফেসবুক পেজ চোখ রাখুন। আমরা সবাই জানি বর্তমান যুগ বিজ্ঞানেরই যুগ। মানুষ অনেকটাই বিজ্ঞান নির্ভরশীল এবং সেই সঙ্গে মানুষ বিজ্ঞান মনস্ক হয়ে উঠছে। আর বর্তমান যুগ যে বিজ্ঞান ছাড়া অচল সেটাও বলার অপেক্ষা রাখে না। তো সেক্ষেত্রে মানুষকে কিংবা ছাত্রছাত্রীদের বিজ্ঞান মনস্ক করে তোলার জন্যই অবশ্যই নিমতৌরি ব্রেক থ্রো সায়েন্স সোসাইটির উদ্যোগে আজ 7ই ফেব্রুয়ারি অনুষ্ঠিত হলো বিজ্ঞান প্রতিযোগিতামূলক অনুষ্ঠানে বক্তব্য রাখলেন নিমতৌরি সায়েন্স সোসাইটির সভাপতি এবং সেই সঙ্গে ছিল নানান প্রতিযোগিতামূলক অনুষ্ঠান, পোস্টার মেকিং প্রতিযোগিতামূলক অনুষ্ঠান এবং সঙ্গে আরও অন্যান্য কর্মসূচি ছিল, কুইজ কন্টেস্ট এবং সেই সঙ্গে ছিল তাৎক্ষণিক বক্তব্য, এছাড়াও আরও অন্যান্য। সঙ্গে থাকুন, দেখতে থাকুন এলএস ফেসবুক পেজ, সব কিছু তুলে এনেছে সবার জন্য। অবশ্যই বিজ্ঞান মডেল প্রদর্শনীও ছিল ভীষণ তাৎপর্যপূর্ণ। বিভিন্ন ধরনের মডেল তৈরি করে ছাত্রছাত্রীদের তাদের হাতে নাতে পরীক্ষার যে সমস্ত ফল তা কিন্তু এই প্রতিযোগিতামূলক অনুষ্ঠানে তারা অবশ্যই দক্ষতার সঙ্গে পরিচয় দিয়েছে এবং বিস্তৃত বর্ণনার মধ্য দিয়ে তাদের প্রদর্শনীগুলো অত্যন্ত তাৎপর্যপূর্ণভাবে সাধারণ মানুষের কাছে তুলে ধরেছে। দেখতে থাকুন, সঙ্গে থাকুন এলএস ফেসবুক পেজ। চেতনায় সমৃদ্ধ একজন নাগরিক ফলে আমরা ব্রেক থ্রু সায়েন্স সোসাইটির পক্ষ থেকে সবসময় এই বিষয়টাই গুরুত্ব দিই। কুসংস্কার ও তার বাস্তবায়ন। চলো তাহলে আমরা দেখা যাক কুসংস্কারের। আমরা আধুনিক যুগে চলে এসেছি, কিন্তু আমাদের মধ্যে সুন্দর দেখা যায়। দাদু দিদাদের কোথায় দেখা যাচ্ছে? মিরপুর স্কুল দেখে নাকি সঞ্জনা ঠিক করে দেখিস নি। হাটে বাজারে অনেক রকমের শাকসবজি অবশিষ্টাংশ উৎপন্ন হয়, তো সেগুলি হয়তো মাটির কোনো ক্ষতি করে না, মাটির সাথে মিশে গেলেও কিন্তু সেগুলি অনেকদিন ধরে থাকার পরে একটা বাজে ওখান দিয়ে গন্ধ বের হতে থাকে, যার ফলে বায়ুতে সেটা মিশে বায়ু দূষণের ঘটায়। তো সেই অবশিষ্টাংশগুলোকে আমরা এখানে একটা যানবাহনের মাধ্যমে বেছে নিয়েছি, যেটা হচ্ছে মিথেন চালিত জাহাজ। তো এই মিথেন চালিত যানবাহনে আমরা এই অবশিষ্টাংশগুলোকে নিয়ে এসে একটা গোশালায় নিয়ে যাওয়ার ব্যবস্থা করছি। এই গোশালায় আমরা সেই গরুগুলোকে বেছে নিয়েছি যারা অবসরপ্রাপ্ত, মানে আমরা জানি যে গরুরা 5-6টা বাচ্চা দেওয়ার পর আর দুধ প্রদান করতে পারে না। তো এই দুধ তারা না দেওয়ার ফলে তাদের কাজ শুধু হবে যে তারা ওই আনন্দ সহকারী অবশিষ্টাংশগুলো খাবে আর গোবর দান করবে, তাই আর তাদের কোনো কাজ থাকবে না। আর তারা যেই গোবরটা দান করবে সেটা অতিরিক্ত মিথেনযুক্ত হবে। তো এই মিথেনযুক্ত গোবরটাকে আমরা বায়োডাইজেস্টারে নিয়ে যাওয়ার ব্যবস্থা করেছি। তো বায়োডাইজেস্টারে মিথেনটা নিষ্কাশন হচ্ছে, যার ফলে এই যানবাহনটা আমরা চালাতে পারছি, প্লাস একটা তরল গোবর নিষ্কাশন হচ্ছে যা ওয়ামিকাশ নামে পরিচিত। এই ওয়ামিকাশটা আমরা আবার কেঁচোযুক্ত স্থানে দেওয়ার ব্যবস্থা করছি। কেঁচোরা সেটা আনন্দ সহকারে খেলে। কেঁচোতে যে বর্জ্য পদার্থ যা ব্ল্যাক গোল্ড বা কালো সোনা নামে পরিচিত, যা সর্বোৎকৃষ্ট জৈব সার নামেও পরিচিত, যা আমরা কৃষি জমিতে দিলে কৃষি জমির ক্ষেত্রে সেটা অত্যন্ত উপকারী। এবার আপনারা বলতে পারেন যে আমরা কেন এতদিন ওয়েট করব, এবার আমরা শুধু এটার জন্য কীটনাশক ব্যবহার করতে পারি। আমরা জানি যে কীটনাশক প্রয়োগ করলে আমাদের মানবদের অত্যন্ত ক্ষতি হচ্ছে, তাই জন্য আমরা জৈব সারকেই ব্যবহার করে নিচ্ছি। আবার আপনারা বলতে পারেন যে ব্যাকটেরিয়া দিয়েও আমরা কেন করছি না কেন। এবার ব্যাকটেরিয়া দিয়ে করলে এটা 1 মাস সময় লাগে, আর ব্যাকটেরিয়া এখানে আপনারা ভাবুন যে 6টা থেকে 9টার মধ্যে এই গাড়িটা নিয়ে গিয়ে অবশিষ্টাংশগুলিকে গরুকে দিয়ে খাইয়ে দেওয়া হলো, আচ্ছা বিকেল 6টার মধ্যে এরা গোবর প্রদান করলো, পরের দিন 6টার মধ্যে এই কি বলে মিথেন নিষ্কাশন হয়ে গেল। এই মিথেন নিষ্কাশন হওয়ার পরের দিন আবার সকাল 6টার মধ্যে আমরা ব্ল্যাক গোল্ড পেয়ে গেলাম, যা 72 ঘন্টারও কম সময়ের হয়। তাই জন্য আমরা এই পদ্ধতি ব্যবহার করছি। এবার সবজি বাজারের পাশেই মাছ বাজার থাকে, তো মাছকে কেন আমরা বাদ দেবো? মাছের অবশিষ্টাংশগুলো সেগুলোও তো আমাদের মানে অতিরিক্ত গন্ধযুক্ত, মানে বাজে দুর্গন্ধ বের হয়। তো এই নামটা ঠিক বোঝা যাচ্ছে না। প্রীতমাইতি তার গ্রুপ, দ্বিতীয় হচ্ছে সায়ন সিংহ ও তার গ্রুপ, তৃতীয় হচ্ছে পার্থ আচার্য ও তার গ্রুপ, চতুর্থ হচ্ছে অঙ্কিতা বেরা ও তার গ্রুপ। অনেক তোমরা কোয়ালিফাই
এই রাউন্ডে এসেছো, কিন্তু প্রতিযোগিতা নেই, তাই তোমাদের যেতে হবে। এই 6জন গ্রুপ এই